আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাটন হোল এবং আইলাইট অ্যাটাচের জন্য যে পুল টেস্ট রিপোর্টটি করতে হয় সেটা কিভাবে ফিল আপ করতে হবে। প্রথমত আমাদের ফ্লোর নেম, তারপর হচ্ছে লাইন নাম্বার, এন্ড দেন স্টাইল এবং হচ্ছে বায়ারের নেম লিখে যেই দিন পুল টেস্ট করব সেই দিনের ডেট এবং যেই সময় আমরা পুল টেস্ট করব সেই সময়টা বা যেই টাইমে আমরা পুল টেস্ট করব তার টাইম এখানে লিখতে হবে। তারপর বায়ারের অর্ডার নাম্বার লিখতে হবে। দেন যে আইটেমের উপর আমরা পুল টেস্ট করব সেই আইটেমটির নাম লিখতে হবে। তারপর হচ্ছে যে আমাদের যে আইটেমটি যে আইটেমের যে কালারটা সেই কালার নেম এখানে লিখতে হবে। এরপর স্টপ টাইম এবং স্টার্ট টাইম। স্টপ টাইম আমরা মেশিন স্টপ করব যদি আমাদের পুল টেস্ট ফেইল হয়, তো সেই ক্ষেত্রে আমরা মেশিন স্টপ করব। স্টপ করার টাইমটি এখানে লিখে রাখবো এবং মেশিন স্টপ করে মেশিনটি ডাটা শিট অনুযায়ী পুনরায় অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর আবারও আমরা পুল টেস্ট করব। যদি পুল টেস্ট ওকে হয়ে থাকে তাহলে আমরা মেশিনটি স্টার্ট করে পুনরায় কাজ স্টার্ট করব। অ্যান্ড দেন এখানে আমরা স্টার্ট টাইমটা লিখব। আদারওয়াইজ এখানে স্টপ টাইম অথবা স্টার্ট টাইম লেখার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা মেশিনের নাম্বার লিখব, যেই মেশিনে আসলে বাটন অথবা আইলাইট অ্যাটাচ করা হচ্ছে সেই মেশিনের নাম্বার লিখব এবং হচ্ছে অপারেটরের নাম লিখব, যেই অপারেটর এই মেশিনে কাজ করছে। অ্যান্ড দেন প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর আমরা পুল টেস্ট করে থাকব। আর তাছাড়া প্রিভিয়াস 2 আওয়ার্সের যত গুডস আছে সবগুলো গুডস আমরা কোয়ারেন্টাইনে রাখবো। অ্যান্ড নেক্সট পুল টেস্ট করার আগ পর্যন্ত অথবা পুল টেস্ট ক্যালিব্রেশন করার আগ পর্যন্ত সেই গুডসগুলো আমরা কোয়ারেন্টাইনে রাখবো। অ্যান্ড দেন পরবর্তী 2 আওয়ার্সের পরবর্তী সময় যখন আমরা ক্যালিব্রেশন করব, তখন যদি ক্যালিব্রেশন ওকে থাকে বা পুল টেস্ট ওকে থাকে তাহলে আমরা প্রিভিয়াস 2 আওয়ার্স যত গুডস আছে সেগুলো পাস করব। আদারওয়াইজ যদি পুল টেস্ট ফেল হয় তাহলে প্রিভিয়াস 2 আওয়ার্সের যেই গুডসগুলো আমরা কোয়ারেন্টাইন করে রেখেছিলাম সেগুলো র্যান্ডমলি কিছু গুডস আমরা চেক করব। ওকে থাকলে আমরা সেগুলো পাস করে দেব। এভাবে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর আমরা পুল টেস্ট করব। পুল টেস্ট করার পর আমরা এই বাটন এবং হচ্ছে যে আইলাইট এগুলো শেড চেক করব। শেড চেক করার জন্য আমাদের যে 3 টুলস লাইটগুলো রয়েছে, যেমন D65, TL83 এবং এ লাইট, এই 3টা লাইটের মাধ্যমে আমাদের যে স্যাম্পল রয়েছে এবং আমাদের যে ট্রিম কার্ডগুলো রয়েছে সেই ট্রিম কার্ডের সাথে স্যাম্পলের সাথে আমাদের মুকআপ অথবা বাল্ক প্রোডাকশনের কোর্সের সাথে শেড মিলিয়ে দেখতে হবে এবং চেক করতে হবে যে ঠিক আছে কিনা। D65 এ ওকে, D65 এবং হচ্ছে TL83 এই লাইট, এই 3টা লাইটের মাধ্যমে আমরা চেক করব। যদি ওকে থাকে তাহলে আমরা নিচে সুন্দর করে ওকে লিখে দিব। এবং চেক করা হয়ে গেলে ফ্লোরের রেসপন্সিবল যারা আছেন, আমাদের কিউসি, তারপর হচ্ছে যে ফ্লোর ইনচার্জ অ্যান্ড দেন হচ্ছে কোয়ালিটি ইনচার্জ, এপিএম এবং হচ্ছে যে কোয়ালিটি ম্যানেজার যিনি থাকবে, সকলের সিগনেচার নিয়ে আমরা রিপোর্টটি সংরক্ষণ করব। ধন্যবাদ সকলকে।